नमस्कार प्रिय दर्शक बंधुरा केमन आছেন সবাই বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন প্রকল্প, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সবলা প্রকল্প। অবিবাহিত কিশোরীদের জন্য সবলা প্রকল্প। এখানে একগুচ্ছ ট্রেনিং ফ্রিতে পাবেন এবং সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো সাধারণত রাজ্য সরকার মেয়েদের জন্য বেশি বেশি প্রকল্প নিয়ে আসেন, কিন্তু এই প্রকল্প কিছু কম নয়। রাজ্যের বেকার কিশোরী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের জন্য জীবনে আত্মনির্ভরতার আলো জ্বালাতে রাজ্য সরকার চালু করেছে সবলা প্রকল্প। আর এই প্রকল্প শুধুমাত্র একটি রাজ্য সরকারি সহায়তামূলক কর্মসূচি নয়, বরং রাজ্যের গ্রামীণ ও আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মেয়েদের জন্য এটি একটি জীবন বদলানোর সুযোগও হতে চলেছে। আজকের এই প্রতিবেদনের ভিডিওতে আমরা আলোচনা করব এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী কী, সুবিধা কী আছে এবং কারা কারা আবেদন জানাতে পারবেন, কিভাবে এটি আবেদন জানাতে পারবেন এবং কোন কোন জেলায় এটি চালু করা হয়েছে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা সবলা প্রকল্প কী। সবলা প্রকল্প হলো রাজ্য সরকারের একটি বিশেষ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে মূলত নির্দিষ্ট বয়সী অবিবাহিত কিশোরীদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্যগুলি হলো পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা। এই প্রকল্পের মাধ্যমে শুধু খাদ্য বা প্রশিক্ষণই পাবেন না, দেওয়া হয় কিশোরী কার্ডও, যাতে মেয়েদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য নথিভুক্ত থাকবে এবং ভবিষ্যতে সরকারি স্বাস্থ্য পরিষেবা গ্রহণের সুযোগ পেয়ে যাবেন। এই প্রকল্পটি কাদের জন্য? এই প্রকল্পটি শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণীর কিশোরীদের জন্য তৈরি করা হয়েছে এবং দেখে নেব বয়সের সীমাগুলি কী থাকছে। 11 থেকে 18 বছরের মধ্যে জানা হয়েছে। শুধুমাত্র অবিবাহিত কিশোরীদের জন্য শিক্ষাগত অবস্থা কোনো সরকারি বা অনুমোদিত স্কুলের নাম নথিভুক্ত থাকা দরকার। এখানে কি কি সুবিধা পাবেন? সবলা প্রকল্পের মাধ্যমে মেয়েরা শুধু পুষ্টিকর খাবারই পাবেন না, বরং জীবনে আত্মনির্ভরতা হয়ে ওঠার নানা প্রশিক্ষণও গ্রহণ করতে পারবেন ফ্রিতে। নিচে একবারে দেখে নেব কি কি রয়েছে। পুষ্টিকর খাদ্য সরবরাহ। এই প্রকল্পের আওতায় কিশোরীদের নির্দিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন সুষম খাবার সরবরাহ করা হয়ে থাকে, যাতে তাদের শারীরিক বিকাশ ও স্বাস্থ্য উন্নয়ন হয়ে থাকে। দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ। সবলা প্রকল্পে মেয়েদের দেওয়া হয় নানা বৃত্তিমূলক ট্রেনিং। এর মধ্যে রয়েছে সেলাই প্রশিক্ষণ দেওয়া, বিউটিশিয়ান কোর্স করানো, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প প্রশিক্ষণ ও ছাপাখানা ও ডাইং করা। এই প্রশিক্ষণগুলো ভবিষ্যতে তাদের নিজস্ব ব্যবসা বা উপার্জনের সুযোগ তৈরি করে দিতে পারবে। স্বাস্থ্য সচেতনতা। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি কিশোরীকে একটি কিশোরী কার্ড দেওয়া হয়, যেখানে তার স্বাস্থ্য সম্পর্কিত সব তথ্য থাকবে। এতে মাসিক চেক আপের মাধ্যমে স্বাস্থ্য পর্যবেক্ষণ সুবিধা, হাইজিন, পুষ্টি সম্পর্কিত শিক্ষা দেওয়া হয়ে থাকে। জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষা। এখানে এই প্রকল্পে স্বনির্ভরতা শেখানো হয়ে থাকে, সময় ব্যবস্থাপনা, সমস্যা সমাধান এবং আত্মবিশ্বাস বৃদ্ধির শিক্ষা দেওয়া হয়। প্রাথমিক অর্থনীতি এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হয়। এবং সবলা প্রকল্পটি কলকাতা, কোচবিহার, নদিয়া, জলপাইগুড়ি, পুরুলিয়া, মালদা ও আলিপুরদুয়ার এই সমস্ত জেলাতে শুরু হয়েছে এবং পরে পরে অন্যান্য জেলাতে চালু হবে। এই প্রকল্পে আমাদের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন আছে? তো ডকুমেন্ট লাগবে 3 রকমের। জন্মের সার্টিফিকেট, স্কুলের আইডেন্টিটি কার্ড বা অ্যাডমিট কার্ড, সঙ্গে থাকছে পিতামাতার আয় সংক্রান্ত সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট, যেটা অঞ্চল থেকে নেওয়া হয়ে থাকে। এই 3টি ডকুমেন্ট হলেই আবেদনটা করতে পারবেন এবং আবেদন করার জন্য ব্লক অফিস বা জেলা সমাজ কল্যাণ দপ্তরে আবেদন করতে হবে। এই প্রকল্পের মাধ্যমে শুধু সরকারি প্রকল্প নয়, বরং একটি কিশোরী মেয়েদের জীবনে আলো নিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। যারা বয়সে ছোট হলেও আর্থিক বা সামাজিক চাপে পড়ে পড়াশোনায় ছেদ পড়ার সম্ভাবনা তৈরি করে থাকে, তাদের জন্য এই প্রকল্প নিরাপদ ভবিষ্যতের দিকে এক নতুন পথ খুলে দিতে সক্ষম হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।